বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর তাই তো চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন। তো খুব একটা ভালো নেই, শরীরটা ভালো নেই। আসলে শরীরটা ভালো নেই বলতে আপনি বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে কেন ভালো নেই। আসলে শরীরটা অনেক দিন থেকেই অসুস্থ। দীর্ঘদিন যাবৎ আমি কিন্তু শারীরিক মানসিক চাপের মধ্যে আছি। তো আমার এই শারীরিক সমস্যাটা, এই অসুখটা আমার কিন্তু প্রায় 1 বছর থেকেই। তো 1 বছর থেকেই কিন্তু আমি অনেক চিকিৎসাপাতি করতেছি, ওষুধ খাচ্ছি, ডক্টর দেখাচ্ছি, ভালো ভালো ডক্টর দেখাচ্ছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করতেছি, কিন্তু রিপোর্ট কিন্তু সবসময় ভালোই আসতেছে। ওষুধ খাচ্ছি, ভালো থাকতেছি, আবার কিছুদিন পর পর আবার সেই সমস্যাগুলোই। তো আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এখন প্রায় বিকেল 5টা বাজে, আর আমি কিন্তু ভাত খাওয়ার জন্য বসে পড়লাম। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমি কিন্তু ভাত খাওয়ার জন্য বসে পড়লাম। আজকে আমি রান্না করেছিলাম আলুর ডাল, ডিম দিয়ে, আর বাচ্চাদের জন্য একটু মাছ রান্না করছিলাম, রূপসা মাছ, আর বেগুন ভাজি করছিলাম। তো আসলে শরীরটা ভালো নেই, খাওয়ার একেবারে রুচি নেই। আর বিশেষ করে জানেন তো, এই 1 বছর থেকে যে ওষুধ খাচ্ছি, এত ওষুধ চলে যাচ্ছে, মানে ওষুধ খেতে 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 আমার শরীরের অবস্থাটা খুবই খারাপ। জানেন, আমি কিন্তু অনেক বেশি ধৈর্য ধারণ করি। তো আমি অল্প একটু কোনো কিছু হলে কিন্তু আমি প্রকাশ করি না, সেটা নিজের মধ্যেই রাখি। যখন সহ্য করতে পারি না, তারপর কিন্তু সেটা আমি প্রকাশ করি। তো ওষুধ খেতে খেতে আমার শরীরটার অবস্থা এত খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে যে ওষুধ আর না খাই। তো কি করব, ওষুধ না খেলেও তো হয় না। আসলে এই অসুস্থতা নিয়ে আমি কতদিন থেকে এই ঘানিটা টানতেছি, আমি জানি না আমি আবার সম্পূর্ণরূপে আগের মতো ফ্রেশ থাকতে পারবো কি না, সেটা সৃষ্টিকর্তা একমাত্র জানেন। তো এত ডাক্তার, এত পরীক্ষা নিরীক্ষা, এত ওষুধ চলে যাচ্ছে, তারপরে কিন্তু আমি মানে সম্পূর্ণরূপে সুস্থ হই না। একটা স্বাভাবিক অবস্থায় মানুষের যে একটা শান্তি আছে, সেই শান্তিটা মনের মধ্যে বিরাজ করে না। আসলে আমার সমস্যাটা হচ্ছে পেটে। আমার পেট প্রচণ্ড জ্বলে, আমার কলিজার মুখটা প্রচণ্ড জ্বলে, বুকটা ব্যথা করে। তো পরীক্ষা করতেছি, পরীক্ষার মধ্যে আবার কোনো কিছুই ধরা পড়ে না। আর ওষুধ খাচ্ছি, তারপরেও সমস্যাটা যায় না। তো এই ভালো এই খারাপ, এইভাবে আর কি দিনগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। যখন রাতের মধ্যে ঘুমাতে যাই, তখন মনে হয় সকাল পর্যন্ত বেঁচে থাকবো কি না সেটা জানি না। আজকে রাতের বেলা অনেক বেশি বুকের ব্যথা। সেই বুকের ব্যথার জন্য আমি একেবারে ঘুমাইতে পারি না। এত বেশি কষ্ট হয়েছিল, মনে হয়েছিল আমি মনে হয় আর বাঁচবো না, এইভাবেই মনে হয় আমাকে মরে যেতে হবে। একটা কথাই চিন্তা করি, আমার 2টা বাচ্চা আছে ছোট ছোট। মহান আল্লাহ তাআলার কাছে এটাই চাই, আল্লাহ আমার এই ছোট ছোট বাচ্চা দুটাকে মানুষ করা তৌফিক দান করে দাও। আল্লাহ, তাদের মায়ের অভাবটা যেন পূর্ণ হয়ে যায়। আল্লাহ, তারপরে আপনি আমাকে নিয়ে যাবেন। এই দোয়াটা সবসময় করি। আসলে শরীরটা মানুষের কিন্তু সব থেকে বড় একটা সম্পদ। যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে কিন্তু এই পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। আর যদি শরীর, মন মানসিকতা সব কিছুই ভালো থাকে, তাহলে আপনি যে অবস্থায় আছেন না কেন, সেখানেই আপনি ভালো আছেন, আপনি শান্তিতে আছেন। তো অনেক ডাক্তারি করতেছি, অনেক কবিরাজিও করতেছি, যে যেটা বলতেছে সেটাই করতেছি। আমি কিন্তু রংপুরে ট্রিটমেন্ট করতেছি। তো সেখান থেকেই ভালো ভালো ডাক্তার দেখাচ্ছি। এখন এত কিছু করার পরে যদি আমার অসুখটা কোনো ধরা না পড়ে, তাহলে আমি কি করব? মরা ছাড়া কোনো উপায় নেই। অনেকে আছে যে টাকা পয়সার অভাবে, চিকিৎসার অভাবে মরে যায়, চিকিৎসার অভাবে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, কিন্তু আমি তো সেটাও নয়। মহান আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিকে দিয়েছে, ততটুকু দিয়ে আমি কিন্তু চিকিৎসাপাতি করছি। আমার স্বামীও কিন্তু অনেক বেশি আমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত, আমি এত চিন্তিত। এই চিন্তাটা যদি সবসময় মনের মধ্যে ঘুরপাক খায় যে আমি এত কিছু করতেছি, তারপরেও আমি সম্পূর্ণরূপে সুস্থ হই না, না জানি আমার এই পেটের মধ্যে কি হয়েছে। তো খুব একটা কিন্তু খেতেও পারি না, অল্প একটু খেলেই কিন্তু সমস্যা। তো আমি যে কিভাবে দিনগুলো পার করতেছি জানেন, যখন শরীরটা ভালো থাকে তখন কিন্তু একটু ভালো থাকি, আর যখন এই সমস্যাগুলো একটু বেশি হয়, তখন কিন্তু আমি এতটা ভেঙে পড়ি, আর মনের মধ্যে যে এত দুশ্চিন্তা কাজ করে, জানি না তখন কি করব। তো
তো মাঝে মধ্যে মনে হয় আর বেশি দিন বাঁচবো না, মনে হয় এইভাবে একদিন চলতে চলতে শেষ নিঃশ্বাসটা আমাকে ছেড়ে চলে যেতে হবে। তো জানি না সৃষ্টিকর্তা আমাকে কোন পরীক্ষা নিচ্ছেন এটা। তো মহান আল্লাহ তাআলার কাছে এটাই চাই, আল্লাহ আপনি আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, যেন আপনার ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আর তাদেরকে যেন আমি মানুষের মতো মানুষ করে দিতে পারি। আর জানি না এই জীবন পথে চলতে চলতে জীবনটা কবে একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে যেহেতু আমরা এসেছি, আমাদেরকে তো চলেই যেতে হবে, তাই না? এটা তো আমাদেরকে মানতেই হবে। তারপরেও একটা নির্দিষ্ট সময় আছে, সে সময়টা তো আমাদের যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আর মনের মধ্যে কিছুই থাকে না। এটাই চাই, শুধু আমার বাচ্চাগুলোকে আমি মানুষ করে দিতে পারি, তাহলে আর কিছুই চাই না। তো এইভাবে আর কি চলছি ফিরছি, খাচ্ছি, যতটুকু আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন, আমার এই সুন্দর পরিবারটাকে আমি যেন সব সময় আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারি। আর আমি যে অবস্থায় আছি সেখান থেকে এই রবের প্রতি অনেক অনেক শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা অনুরোধ জানাবো, আপনারা যারা এখন পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট একটি লাইক দিয়ে অবশ্যই আপনাদের সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন আশা করছি। আর আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।